নমস্কার, আপনারা দেখছেন নির্ভীক বার্তা। এই মুহূর্তের খবর, পহেলগাঁও গণহত্যা নিয়ে সারা দেশ যেমন বিক্ষোভে ফেটে পড়েছে, ঠিক সেইভাবেই আজ ফয়রা ভবন থেকে জগৎপুর পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম আঞ্চলিক কমিটি ৩, নিউ টাউন আঞ্চলিক কমিটি ৩। তারা এক বিক্ষোভ মিছিল ফয়রা ভবন মোড়ের থেকে জগৎপুর ব্রিজে এসে যে মিছিল শেষ হয়, এবং মিছিলের নেতৃত্বে ছিলেন এরিয়া কমিটির সম্পাদক তথা এবিটিএ উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি শ্রী প্রবীর পাল। জগৎপুর ব্রিজে সেই মিছিল শেষ হওয়ার পর সেখানে বক্তব্য রাখেন প্রবীর পাল, সম্পাদক ৩ নম্বর এরিয়া কমিটি এবং নির্মাণ কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। আসুন কি বলছেন প্রবীর পাল, আমরা শুনিনি তার মুখ থেকেই। পেহেলগাঁও নিয়ে পথে নেমেছে সারা দেশ, তার সাথে সাথে পথে নেমেছেন আপনারাও, মানে যারা বামপন্থী তারা। সাধারণ মানুষের জন্য, এলাকার মানুষের জন্য বা আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনাদের কি বার্তা রয়েছে, যদি সেটাই একটু বলেন। আমরা সবাই জানি আমাদের দেশ বৈচিত্র্যে ভরা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিভিন্ন ধর্মের মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বিভিন্ন ধর্মের মানুষ আমরা যুগ যুগ ধরে একসাথে আমরা বসবাস করছি। এই জায়গায় ফাটল ধরাতে চাইছে কোনো রাজনৈতিক দল আমাদের দেশের, আমাদের রাজ্যের। যেভাবেই হোক এখানে ফাটল ধরিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে হবে। এর জন্যেই আমরা যখন দেখলাম যে পেহেলগাঁওয়ের মতন এরকম একটা সুন্দর জায়গা যেখানে মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, আনন্দ নিতে যায়, সেখানে জঙ্গিরা ঢুকে গেল। আর এদেশের সরকার কিছু জানলো না, এদেশের সরকার সেই জঙ্গিকে প্রতিরোধ করতে পারলো না। জঙ্গিরা ২৬টা তাজা প্রাণ নিয়ে নিল। এই জিনিস কি প্রমাণ করে? এই জিনিস প্রমাণ করে ধর্মীয় মৌলবাদকে উস্কানি দিচ্ছে দেশের সরকার, এ রাজ্যের সরকার তাতে মদত দিচ্ছে, যাতে করে কিনা এই যে গোটা ভারতবর্ষে যে দুর্নীতি চলছে, গোটা রাজ্যে যে দুর্নীতি চলছে, তাকে ঢেকে রাখা যায়, তাকে সাইড করে দিয়ে মানুষ এই ধর্মের পিছনে ছুটবে, মানুষের এর জন্যেই মাথা খারাপ করে ফেলবে। সেই জন্যেই এই সমস্ত ঘটনায় তারা নির্লিপ্ত থাকছে, কোনো রকমের পদক্ষেপ তারা গ্রহণ করছে না। এত বড় ঘটনা ঘটে, একটা এত বড় ভারতবর্ষ, ১৪০ কোটি দেশের মানুষ, ১৪০ কোটি মানুষ আমাদের ভারতবর্ষ, কত বড় নিরাপত্তা চাই। কি করে ঢুকলো জঙ্গিরা, কোথা থেকে আসলো? আজকে প্রায় ৪৮ ঘন্টা হয়ে গেল, কোনো একটা জঙ্গিও পর্যন্ত আজকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। কৈফিয়ত কে দেবে? কৈফিয়ত নরেন্দ্র মোদীকেই দিতে হবে, কৈফিয়তকে RSSকেই দিতে হবে। এ রাজ্যের সরকার যাকে মদত করছে, এ রাজ্যে বিজেপিকে ঢোকানোর চেষ্টা করছে, তাদেরকেই কৈফিয়ত দিতে হবে। তাই আগামী দিনে আমরা বামপন্থী যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি, আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। অন্তত আমাদের এলাকায়, রাজারহাটে, গোটা পশ্চিমবাংলায় আমরা সম্প্রীতির যে বাতাবরণ দীর্ঘকাল ব্যাপী, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা আমরা বলি, তাকে আমরা কায়েম করব অবশ্যই, যাতে কোনো রকম সম্প্রীতি বিঘ্নিত না হয়। এ ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকব এবং এই দেশের সরকার এবং এই রাজ্যের সরকার যেভাবে অপকর্ম করছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, তার বিরুদ্ধে আমরা যে ঘোষণা করব। আপনাদের আগামী কোনো কর্মসূচি? আগামীকাল আমাদের কেন্দ্রীয় মিছিল আছে। ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে কয়েক হাজার মানুষের মিছিল হবে, সম্প্রীতির মিছিল, স্লোগান উঠবে, সম্প্রীতির কথা বলা হবে। সেই মিছিল শিয়ালদার বিগ বাজার পর্যন্ত যাবে, সকলেই যাবে। এই অঞ্চল থেকে বহু মানুষ লেনিন মূর্তির পাদদেশে গিয়ে জমা হয়, তবে সেই মিছিলে অংশগ্রহণ করবে। এবং এই সম্প্রীতির বাতাবরণ ধরে রাখবার জন্যে আমাদের আরও অনেক কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। আমরা যথাসময় সে ব্যাপারে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম সিপিআইএম নিউ টাউন ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদক প্রবীর পালের বক্তব্য শুনলাম। এখন আমাদের সামনে রয়েছেন নির্মাণ কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব আশিস বিশ্বাস, তার কাছ থেকে শুনে নেব আজকের এই যে মিছিল, মানে বিগত দিনে যে ঘটনা আমাদের সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আজকে যে মিছিল তারা সংগঠিত করলেন, সেই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইব। আমাদের দেশে একটা সরকার, RSS পরিচালিত বিজেপি যে সরকার,
তারা কাশ্মীরের যে 370 ধারা বিলোপ করেছে, কিন্তু সেইখানে 370 ধারা বিলোপ করে সেখানে একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে নির্বাচিত দ্বারায়। সেই জায়গাটা হচ্ছে পাহেলগাঁও। পাহেলগাঁওটা হচ্ছে আমাদের একটা মিনি পর্যটক, শুধু না সারা বছরের জন্য, যেটা যারা প্যারিসে যায় তাদেরকে যেতে হয় না। সেখানে আমাদের এই রাজ্য থেকেও 3 জন গেছিলেন তারা পরিবার নিয়ে, এবং গোটা ভারতবর্ষব্যাপী সমস্ত রাজ্য থেকে পর্যটকরা যেখানে গেলেন। সবথেকে দুঃখের বিষয় হলো যে সেখানে কোনো রকম প্রশাসনিক কোনো ব্যবস্থা ছিল না, একটা অনীহার ব্যবস্থা ছিল। এই দেশের যে সরকার অনীহা, প্রশাসনিক টোটাল হচ্ছে যে আজকে নির্বিচারে সেখানে যারা পর্যটক যারা গেছিলেন তাদেরকে বলা হচ্ছে যে তুমি কি নরেন্দ্র মোদীর লোক, তুমি যদি মোদীর লোক হও মোদীকে বলো। বেছে বেছে যারা পর্যটক গেছে তাদের হাজব্যান্ড ওয়াইফ গেছে, হাজব্যান্ডকে গুলি করে দিচ্ছেন। ওয়াইফ যখন বলছে আমাকে মারো, বলছে না তুমি নরেন্দ্র মোদীকে বলো। এই দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, কারণ যে ধর্মীয় মৌলবাদ যেভাবে আমাদের ভারতবর্ষে আজকে মাথাচাড়া দিয়েছে, ধর্ম মানুষের যার যার ধর্মটাকে উদ্ঘাটিত করেছে নরেন্দ্র মোদী সরকার। আমাদের দেশের সরকার, তার কাজ হচ্ছে দেশের উন্নয়ন করা, কিন্তু সেটাকে বাদ দিয়ে তিনি নরেন্দ্র মোদী মন্দির, মসজিদ, গির্জা এইসব করছেন। এর ফলেই হচ্ছে আজকে এই সাধারণ মানুষকে বলিদানের মধ্যে দিয়ে আমাদের তাদেরকে আজকে যারা নির্বিচারে গুলি হলেন সেই পরিবারের পাশে আমরা তাদেরকে সহানুভূতির সঙ্গে আমরা তাকে জানাচ্ছি। আমরা মর্মাহত, ব্যথিত গোটা ভারতবর্ষের মানুষ, কিন্তু যারা এইভাবে নির্বিচারে আজকে সাধারণ মানুষকে গুলি করে মারল, তারই প্রতিবাদে আজকে ফয়রা ভবন থেকে জগৎপুর মোড় অবধি আমাদের মিছিল হয়েছে। আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। শুধু আমাদের জগৎপুরে মিছিল নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষব্যাপী এর প্রতিবাদে মিছিল হচ্ছে। আমরা এর ন্যায্য বিচার চাই। যারাই আমাদের দেশে এসে পাকিস্তানের মৌলবাদ আর এই দেশের মৌলবাদরা যুক্ত হয়ে সাধারণ নিরীহ মানুষকে যারা গুলি করে মেরেছে, তাদেরকে ধরে এনে উপযুক্ত ব্যবস্থা করতে হবে, ফাঁসির গলায় তুলতে হবে। এই দেশের মানুষ এখন টকটক করে ফুটছে। নরেন্দ্র মোদী সেই মানুষকে আশ্বস্ত করার জন্য, সাময়িক একটু সান্ত্বনা দেওয়ার জন্য এখন তিনি বলছেন ওই সিন্ধু নদের জলটাকে, চুক্তিটাকে আপাতত এটাকে রোধ করা হচ্ছে এবং বর্ডারটাকে সিল করা হচ্ছে। এটা করে দিলে সাধারণ মানুষ কোনোভাবেই মানুষ ক্ষান্ত নয়। আমরা এর বিচার চাই। শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে, আগেও একটা ঘটনা ঘটেছিল, সার্জিক্যাল স্ট্রাইক করে ঘুষকে মান্না হয়ে পড়ে গিয়ে নেই, এটা আমরা বলতে চাই না। দেশের মানুষ এখন করছে, আমরাও করছি এর প্রতিবাদ। আমরা বলতে চাই যারা আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে গুলি করে মারছে, যে দেশেই থাকুক, যেখানে লুকিয়ে থাকুক, তাদেরকে বের করে এনে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই প্রতিবাদ করেছি আমরা, এই কণ্ঠ গোটা ভারতবর্ষের মানুষ আমরা রাখছি। এখানেও আমরা আজকে রেখেছি, আগামী দিনও আমরা রাখবো। এইটাই হচ্ছে আমাদের আজকে মূল বিষয়। ধন্যবাদ। ফয়রা ভবন থেকে মিছিল শুরু হয়ে সেই মিছিল অশ্বিনীনগর জৈন মন্ডল স্কুলের সামনের রাস্তা অতিক্রম করে জগৎপুর ব্রিজে এসে সেই মিছিল শেষ হয়। স্লোগানে মুখরিত হয় এই বিক্ষোভ মিছিল। জবাব তোমায় দিতে হবে, গদি ছাড়তে হবে। আমাদের কোনো জাত ধর্ম হয় না, সমস্ত প্রতিবাদী মানুষকে সাধারণ মানুষকে গুলি করে মারা হলো কার সাথে? নরেন্দ্র মোদী। জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও।
পক্ষে সিপিআইএম লড়ছে, লড়বে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সিপিআইএম লড়ছে, লড়বে। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। জিন্দাবাদ। গুলি চালানো হলো কেন? নরেন্দ্র মোদী সরকার জবাব চাই, জবাব দাও। সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে হবে। এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। কাশ্মীরে কাপুরুষ হত্যাকাণ্ডের ঠিকানায় ধিক, ধিক, ধিক্কার। কাশ্মীরে কাপুরুষ সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডকে জানাই ধিক, ধিক, ধিক্কার। কাশ্মীরে কাপুরুষ হত্যাকাণ্ডকে জানাই ধিক, ধিক, ধিক্কার। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সিপিআইএম লড়ছে, লড়বে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। আচ্ছা কমরেড, আবারও প্রমাণ হলো যে আমাদের দেশে একটা অপদার্থ সরকার চলছে। আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গোটা ভারতবর্ষে বসবাস করি। আর তাতেই ফাটল ধরল পরশুদিন পেহেলগাঁওতে জঙ্গি হামলা হলো, এবং এই জঙ্গি হামলা রোকবার জন্য, ঠেকানোর জন্য আমাদের দেশের বিজেপি আরএসএস সরকারের কোনো ভূমিকা নেই, কোনো তৎপরতা নেই। তারা ঠেকাতে পারল না। জঙ্গিরা ঢুকে গিয়ে নিরীহ পর্যটকদের বেপরোয়া গুলি করে তারা ঝাঁঝরা করে দিল। 26 জনের প্রাণ হারালো। এই 26 জনের মধ্যে আমাদের বাংলা থেকেও 3 জন আছে। আমরা এই মুহূর্তে যে কাজ, সে কাজ হচ্ছে আমাদের রাজ্যে এবং গোটা দেশে সম্প্রীতির বাতাবরণকে বজায় রাখা, সম্প্রীতির বাতাবরণকে ধরে রাখা। আর তাকে সামনে রেখেই আমরা আজকে ভয়রা ভবন থেকে জগৎপুর পর্যন্ত সম্প্রীতি মিছিল করলাম। যারা যোগদান করলেন তাদেরকে অকুণ্ঠ অভিনন্দন, পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনেও সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে আমাদের আরও অনেক কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। আশা করি আমরা সম্মিলিতভাবে এলাকার যা ঐতিহ্য, রাজারহাটের যা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখার তাগিদে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখব। আমরা এই ধরনের সভা করব যাতে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে বিভাজন না সৃষ্টি হয়। একটা রাজনৈতিক দল একটা রাজ্যে, একটা দেশে তারা এই ঘটনাকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইবে, ধর্মের নামে বিভাজন করতে চাইবে, মানুষে মানুষে বিভাজন করতে চাইবে। যে কোনো মূল্যে রুখে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই অঞ্চলের সাধারণ পবিত্র মানুষের। আশা করি আমরা সকলে মিলে সেই কাজ করতে পারব। সকলকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা প্রয়াত হলেন, যারা শহীদ হলেন, যারা খুন হলো এই জঙ্গি হামলায়, এবং এই অপদার্থ বিজেপি আরএসএস সরকারের ভূমিকার জন্যে যারা খুন হলো, তাদের প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করছি। এবং তাদের উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ নীরব থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। এখন শুরু হচ্ছে নীরবতা পালন। একটা